আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা তথ্য যা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। ইরান এখন অ্যাটাক মোডে। তেহরান সক্রিয় করেছে তাদের বিখ্যাত অক্ষ প্রতিরোধ নেটওয়ার্ক, আর তুরস্ক নিশ্চিত করেছে যে আমেরিকার সাথে শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি জানতে পারবেন কেন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে এবং কিভাবে পুরো দক্ষিণ এশিয়াকে প্রভাবিত করবে। দেখুন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেটা কোনো সাধারণ উত্তেজনা নয়, এটি একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি। 2025 সালের ডিসেম্বরের শেষে ইরানে শুরু হওয়া প্রতিবাদ এখন রূপ নিয়েছিল সরকার বিরোধী আন্দোলনে। হাজার হাজার মানুষ রাস্তায় নামে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে। এই প্রতিবাদ দমন করতে ইরানি সরকার দমন পীড়ন নীতি করে কয়েক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে বলে পশ্চিমা মিডিয়ায় প্রোপাগান্ডা রয়েছে। কিন্তু এখানে শেষ নয়। ইরানের আভ্যন্তরীণ এই সংকটকে সুযোগ হিসেবে দেখছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছিলেন যে ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে আমেরিকা তাদের উদ্ধার করতে আসবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য যেগুলো সামনে এসেছে তা হলো আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারে স্ট্রাইক গ্রুপ এখন পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে। এতে রয়েছে 90টিরও বেশি যুদ্ধ বিমান, যার মধ্যে আছে অত্যাধুনিক F-35 স্টিলেট ফাইটার জেট। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এই অক্ষ প্রতিরোধ জিনিসটা আসলে কি। চলুন সহজভাবে আপনাদের বুঝিয়ে দিই। ইরান গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি করেছে একটি শক্তিশালী মিলিটারি নেটওয়ার্ক। এতে রয়েছে নাম্বার 1 লেবাননের একটি গ্রুপ, যারা মধ্যপ্রাচ্যের একটি দেশের সবচেয়ে বড় শত্রু হিসাবে পরিচিত। যদিও 2024 সালে মধ্যপ্রাচ্যের একটি দেশ তাদের অনেক নেতাকে সরিয়ে ফেলেছিল। নাম্বার 2 ইয়েমেনের আরেকটি গ্রুপ, যারা লোহিত সাগরে বাণিজ্য জাহাজে হামলা চালিয়ে পুরো বিশ্বের শিপিং রুট অচল করে দিতে পারে। নাম্বার 3 ইরাক এবং সিরিয়ার শিয়া গ্রুপ, যারা আমেরিকার সামরিক ঘাঁটিতে 200 বারেরও বেশি হামলা করেছে। নাম্বার 4 ফিলিস্তিনের আরেকটি মারাত্মক গ্রুপ, যদিও তারা এখন অনেকটা দুর্বল। এই পুরো নেটওয়ার্ককে বলা হয় অক্ষ প্রতিরোধ। এবং সবচেয়ে বড় কথা হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সরাসরি ঘোষণা করেছেন, আমি তার মুখের ভাষায় বলছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এবং আমরা গত কয়েক বছরের জুনের চেয়েও বেশি প্রস্তুত। এটা কোনো ছোট কথা নয় বন্ধুরা। এর মানে হলো ইরান তাদের পুরো মিলিটারি মিশনকে যুদ্ধের জন্য তৈরি করেছে। এখন আসি তুরস্কের ভূমিকায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত সপ্তাহে ইস্তাম্বুলে দেখা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচির সাথে। উদ্দেশ্য ছিল একটাই, আমেরিকা এবং ইরানের মধ্যে কোনোভাবে শান্তি আলোচনার পথ তৈরি করা। কিন্তু কি হলো? সম্পূর্ণ ব্যর্থ। আরাগাচি তখন স্পষ্ট করে বলে দিলেন, আমি তার মুখের ভাষায় বলছি, আমাদের কোনো পরিকল্পনা নেই আমেরিকান কর্মকর্তাদের সাথে দেখা করার। হুমকি আর শর্তের মধ্যে আলোচনা হয় না। এবং এখানে মজার ব্যাপার, প্রথমে ঠিক হয়েছিল আলোচনা হবে তুরস্কে, তারপর বলা হলো ওমানে, তারপর আবার তুরস্কে। এই যাওয়া আসার মধ্যে বোঝা গেল যে ইরানের অভ্যন্তরে রয়েছে প্রচণ্ড মতবিরোধ। একদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চাচ্ছেন আলোচনা করতে, অন্যদিকে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এবং হার্ডলাইনাররা চাচ্ছেন শক্তিশালী রিয়াকশন দেখাতে। ইরানের এক এমপি সরাসরি আরাগাচিকে সমালোচনা করে বললেন, জনগণ চাচ্ছে শত্রুর বিরুদ্ধে প্রিঅ্যাক্টিভ অ্যাকশন, আলোচনা নয়। এটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইরানকে আরো দুর্বল করছে। এবং তুরস্ক যতই চেষ্টা করুক, আমেরিকা এবং ইরানের মধ্যে ব্যবধান এখন আকাশ পাতাল। ট্রাম্পের চূড়ান্ত হুমকি। এবার আসে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। ট্রাম্প এখন খেলছেন ম্যাক্সিমাম প্রেশার কার্ড। তিনি 3টি শর্ত দিয়েছেন ইরানকে। প্রথম, সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, মানে পারমাণবিক বোমা বানানোর যে স্বপ্ন সেটা ভুলে যেতে হবে। নাম্বার 2 সব ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সীমিত করতে হবে। নাম্বার 3 অক্ষ প্রতিরোধে সব ধরনের সাহায্য বন্ধ করতে হবে। আরও ভয়ঙ্কর কথা হলো, ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকা খুঁজে পেয়েছে ইরানের একটি নতুন গোপন পারমাণবিক স্থাপনার তথ্য। এবং তিনি সরাসরি হুমকি দিয়েছেন, আমি ট্রাম্পের মুখের ভাষায় বলছি, তোমরা যদি সেখানে কাজ শুরু করো আমরা তোমাদের সাথে খুব খারাপ কিছু করব।
এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই হুমকি কি শুধু কথার কথা নাকি সত্যি হামলার প্রস্তুতি চলছে? ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। শুধু এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, পাঠানো হয়েছে অতিরিক্ত বিমান, ট্যাঙ্ক এবং এয়ার ডিফেন্স সিস্টেম। এবং গত জুন মাসে যখন মধ্যপ্রাচ্যে একটি দেশ ইরান যুদ্ধ হয়েছিল, এই দুটো দেশের মধ্যে 12 দিনের, তখন মধ্যপ্রাচ্যের একটি দেশ ধ্বংস করেছিল ইরানের এয়ার ডিফেন্স, নিউক্লিয়ার সাইট এবং মিসাইল উৎপাদন কেন্দ্র। সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। মানে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল, তারা ভাবছে, আর এই দুর্বলতাকে কাজে লাগাতে চাইছে আমেরিকা। কিন্তু এই পুরো সংকট শুধু আমেরিকা বা ইরানের জড়িত নয়, এখানে জড়িয়ে পড়েছে পুরো অঞ্চল। মধ্যপ্রাচ্যের একটি দেশ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি বলেছেন ইরানকে বিশ্বাস করা যায় না, তারা চাচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করতে। কাতার এবং ওমান তারা মধ্যস্থতা করার চেষ্টা করছে কিন্তু সফল হচ্ছে না। চীন তারা ইরানের পক্ষে। চীন বলছে চাপ এবং জোর করে সমস্যার সমাধান হয় না, কারণ ইরান থেকে চীন তেল কিনছে প্রচুর পরিমাণে। আর এদিকে রাশিয়া তারাও ইরানের পাশে দাঁড়িয়েছে এবং বলেছে জাতিসংঘের নিষেধাজ্ঞা তারা মানবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ান চাচ্ছেন একটা শান্তিপূর্ণ সমাধান, কারণ নতুন যুদ্ধ মানে তুরস্ক আসবে আরো লক্ষ লক্ষ শরণার্থী। হাকান ফিদান বলেছেন তুরস্ক মনে করে যে আরো যুদ্ধ মানে অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অভিবাসন। কিন্তু প্রশ্ন হলো, এই আঞ্চলিক শক্তিগুলো কি পারবে আমেরিকা ইরান সংঘাত ঠেকাতে? তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো সামনে কি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 3টি সম্ভাবনা। সম্ভাবনা নম্বর 1, ইরান শেষ মুহূর্তে নমনীয় হয়ে কিছু শর্ত মেনে নেবে এবং যুদ্ধ এড়ানো যাবে, কিন্তু এই সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা নম্বর 2, সীমিত সামরিক হামলা। আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় নির্দিষ্ট স্ট্রাইক করবে, এতে পুরো যুদ্ধ হবে না কিন্তু টেনশন থাকবে আকাশচুম্বী। সম্ভাবনা 3, পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ। আমেরিকা আক্রমণ করলে ইরান সক্রিয় করবে অক্ষ প্রতিরোধ, হামলা হবে সৌদি তেল স্থাপনায়, ইরাকি বন্ধুরা আক্রমণ করবে আমেরিকান ঘাঁটিতে, লেবাননের গ্রুপগুলো মধ্যপ্রাচ্যে একটি দেশের দিকে মিসাইল ছুড়বে, তখন পুরো মধ্যপ্রাচ্য পরিণত হবে যুদ্ধক্ষেত্রে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সম্ভাবনা 2 বা 3 বেশি। কিন্তু যাই হোক না কেন, একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্য এখন একটি টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। তাই আমাদের সবাইকে পরিস্থিতি নিয়ে সচেতন থাকতে হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিটি আপডেট পান তাৎক্ষণিক। লাইক এবং শেয়ার করুন যাতে আরো মানুষ সত্যটা জানতে পারে, এবং কমেন্ট সেকশনে জানান আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি শান্তি হবে। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আমেরিকা, ইউকে, আর্জেন্টিনা, আফ্রিকা, ভেনেজুয়েলা, কিউবা, কলম্বিয়া, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, মিশর, সিরিয়া, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।